এ তোমার আর মায়ের ব্যাপার, আমি কিছু বলবো। তবে আমার অন্য একটি কথা ছিল, মায়ের সামনেই কথাখানা পেড়ে নেওয়া ভালো। তোমার ঘরখানা তো আর কোনো কাজে লাগে না, খালি পড়ে থাকে। অঙ্কুকে ওই ঘরখানায় ব্যবস্থা করে দিচ্ছি। তুই তো কথাখানা শুধুলি না পেবা, কিন্তু তো বললি কি আর শুধবার কি আছে, বাড়ি ছেড়ে চলেই যখন গেছে তখন ঘর দিয়ে কথাখানা কিন্তু আজই তোর মাথায় আসে, আগে থেকেই ভেবেছিস। আমাকে শুধোস নি তো? বলবো ঘুরেও বলা হয়ে ওঠেনি, আর মেজদা এলো তাই বলে দিল। ভুলে গেছিলি নাকি আমাকে শুধোবার প্রয়োজন বোধ করিস? ও জানে আর এমন কি কথা যে মনে জানে ঘুরে বেড়াতে হবে। তা বউ তো ঘরে কি করবে? ঘরে ওরা সবাই তো লেখাপড়া একটু অসুবিধে, এই বিলিবিলিতে। তা তোমার ছেলে ও ঘরে গেলেই কি তার পড়াশোনা ভালো হবে? মানে তোমার আপত্তি আছে? বাড়ির ছেলেরা বেড পর আলাদা আলাদা ঘরে থাকবে, এখন যেমন আছে তেমন। সবটা না আমি নিজে নিজে বুঝতে পারি না। পর্দা যদি স্কুলে নিয়ে যায়, অঙ্ক না পারলে যদি ভর্তি না নেয়, আচ্ছা আমি ওদের বলে দেবো, ওরা দেখিয়ে দেবে। পারবি, দেখিস ভর্তি হবিস। ফেরার পর কেউ কিছু বলেনি? কই না তো, মেজদা এসেছিল। মাকে একখানা শাড়ি আর টাকা দিয়ে গেছে। মার সঙ্গে তার সম্পর্কখানা আস্তে আস্তে স্বাভাবিক কি যে বলেন বট ঠাকুর,
মার সঙ্গে নাকি সম্পর্ক করা স্বাভাবিক নয়। যে ছেলে সংসার ত্যাগ করে চলে যায় তাকে তো ত্যায্য পুত্তর করে। হ্যাঁ, সংসার খাওয়া তো আমরা বাড়ি এক রেখেছি কিনা। আমার মুখ খোলা ছোট বউ, হাড়ি ভাগ এমন কোনো বড় কথা নয়, সব সংসারেই এমনটা হয়ে থাকে। তাই বলে কেউ একজন সংসারের দায়িত্ব চিরটা কাল বয়ে বেড়াবে এমনটা তো হতে পারে না। তবু তো আমরা মিলেমিশে মায়ের দায়িত্ব নিয়েছি। আর মেজ ঠাকুর তিনি কি করেছেন? মায়ের জন্য সত্যি নতি থান আর 2 টাকা হাতে গুঁজে দিয়ে ভাবছেন ভারী দায়িত্ব কর্তব্য পালন করেছেন নাকি? তোমার গুণধর সেজ ভাই কি করেছেন সেটা জানো কি? দেবকে আবার উল্টো পাল্টা কিছু বলেছে নাকি? তিনি মেজদাকে ঘরখানার কথা বলেছেন। অবশ্যই মা নাকচ করে দিয়েছে। বারণ করলুম তাও আমার বারণ শুনতে ওর ভারী বয়ে গেছে। এখন ভারী মাতব্বর হয়ে গিয়েছেন না? নিচে না নিচে হাজির। দেবকে গিয়ে ঘরখানার কথা বললি? কথাখানা তোমার কানে কি লাগালো? তোর হচ্ছে বেশ করেছি। তোকে যে আমি সেদিন বললুম বর্দা, আমি এ বাড়িতে কিভাবে থাকবো, কাকে কি বলবো না বলবো, সে তো তোমার কথা শুনে হবে না বর্দা। বাহ, চমৎকার। কেন যেচে মান খোয়াচ্ছ বর্দা? নতুন করে খোয়ানোর কিছু নেই রে। তোমাকে কেউ এভাবে বললে তোমার গায়ে না লাগতে পারে, আমার গায়ে লাগে বর্দা। তোমার রোজগারে ওকালতি পরে এখন তোমাকেই। এই হারামজাদা, এই কি বলছিস? মুখ সামলে শেষদা, এরপর দাদা বলে রেয়াত করবো না। তোকে ভাই বলে পরিচয় দিতে আমার লজ্জা হয় রে। কি করতে? হ্যাঁ, এটা রং মেখে পরচুলো এটা ফিমেল পাঠ করতে। সে আমি যাই করে থাকি, আমার জন্য সংসার কোনো দেনা হয়নি। সংসারের জন্য কি করেছিস? কোন কালে কি করেছিস? কিলোটা কাল আমাদের ঘাড়ে বসে খেয়ে গেছিস, দেখেছিস? তোমার ঘরে অত জোর ছিল না যে কারোর দায়িত্ব নেবে। এই কথা কানে যদি কেউ একমাত্র বলতে পারে, একমাত্র বর্দা। গোটা সংসারটা টেনে এসেছে, তুমি চিরটা কাল ভুকার দালালি করে গেছো, এখন বাড়ি দখলে তাল করছো। বেশ করেছি। বাড়িখানা তৈরি হবে তোমার ক টাকা টিকিট? বাড়ি দেখা
বেশি বাড়াবাড়ি করবি তো লাথি মারবো, বাড়ি থেকে বের করবো। মনে থাকে যা এবার বাড়িখানা তোরও নয়, ওরও নয়, আমারও নয়, বাড়িখানা কিন্তু মায়ের। কথাখানা ভালো করে মাথায় ঢুকিয়ে নি। এই নিয়ে আর একটা কথাও কোনোদিন আমি শুনতে চাই না। ব্যবস্থা আমি যাও যাও। কিরে, তোকে নাকি অঙ্ক দেখিয়ে দিতে হবে? তা কি অঙ্ক দেখি? হঠাৎ অঙ্ক শেখার বাই উঠলো কেন রে? নাকি মা তোকে সংসারের বাজার সরকার করবে? নাকি তোর পাত্র দেখার সময় বলবে আমার মেয়ে অঙ্ক কষতে জানে, আর তাই শুনে তারা আহ্লাদে ডগমগ হয়ে দেনা পাওনার অঙ্কটা একটু কম সম করবে? কি হবে অঙ্ক টঙ্ক শিখে? রান্না করতে তো আর অঙ্ক লাগে না। কতটা নুন দিবি আর কতটা মশলা সবই তো আন্দাজ, আর নিয়ে দিয়ে করবি তো সেই রান্নায়। দে দে বই দে, কোন চ্যাপ্টার? পাটিগণিত? এই সামান্য আয় ব্যয়ের অঙ্ক যদি না পারি কিছু বলার নেই। আসল কথা কি জানি, মেয়েদের মাথাখানা অঙ্ক করার জন্য নয়। ওই মাথায় শুধু মশলার হিসেব আর রান্নার ব্যাপার। আরেকটা জিনিস খুব ভালো হতো, খুব পচা। তাই এই জিনিসে মেয়েদের জুড়ি মেলা ভার। সে তো ছেলেদের মাথায় কম কিছু থাকে বলে মনে হয় না। তাই নাকি? এত জানিস? জানবো না কেন, এতকাল তো ও বাড়িতেই দেখে এসেছি। আরো জানি, মেজদা তুমি জানো তো ম্যারি কুরি বিজ্ঞানে 2 বার নোবেল পেয়েছে। তিনিও তো একজন মেয়ে, তার মাথায় কারোর থেকে অঙ্কটা কম বলে মনে হয়? খুব কিছু জেনে গেছিস না? ওই একটা নাম বলি তো খালাস। আজ অব্দি পৃথিবীতে কটা মেয়ে নোবেল পেয়েছে আর কটা পুরুষ পেয়েছে সেটা কোনোদিন হিসেব করেছিস? একটা নাম আউড়ে ভাবলি বিরাট কিছু প্রমাণ করে দিবি। প্রমাণ? ওই একখানা নামে একটা মস্ত বড় সত্যিকে প্রমাণ করে দেয় মেজদা। সারাটা পৃথিবী জুড়েই বুঝি ঘরের ছবিটা এমনটাই। ওই 2-1 মেরি কুরি হঠাৎ ছিটকে এসে বেরিয়ে জানান দিয়ে দেন যে তারাও আছে, দেখিয়ে দেন সুযোগ পেলে তারা কি করতে পারে। আর তোমরা ছেলেরা যতই চেষ্টা করো মেরি কুরিদের সংখ্যা আরো বাড়বে বই কমবে না, আর তারা তোমাদের ছেলেদের ছাপিয়ে যাবে। সেদিন বসে
এইটা একদম মায়ের কপি বুক, আর টেস্টটাও হয়েছে তেমনি। মা যে কি করে তো তৈরি করছে না, এরপর আর কেউ ঘরে তুলতে চাইবে না রে। মা পারলো কই আমাদের তার মতো তৈরি করতে? আমার যা বোঝার মা বুঝবে, যার দুর্ভোগ আছে না কপালে এই মেয়েকে নিয়ে। বাড়ির সকলের যে ওনার ওপর কিসের এত রাগ আমি বুঝি না বাবা। এত যদি আমাদের অপছন্দ পাশাপাশি বলে দিলেই হয়, কি আছে, বাড়ির এক কোণে আলাদা হয়ে থাকবো। আমাদের দেখতে না চাইলে তাও বলি পাঁচিল তুলে দেবে, কিন্তু তাই বলে রোজ রোজ এমন করে খোঁটা খেতে পারবো। বলছে কে, দেখি না সংসারের জন্য কোনোদিন কিচ্ছুটি করলে না সে। আর যে করে তাকে বুঝি ভারী মান দাও তোমরা? বর ঠাকুর তাকে কটু কথা শোনাতে তোমাদের মুখে বাদে না গো? আর অন্য কারণ কথা তো আমি বাদই দিলাম, তাদেরকে তো তোমরা মানুষ বলেই মনে করো। বাবা বলিস কি করে, আমাদের ঘরে কখনো মাথা আছে যেমন দুঃসাহস দেখাবো? আরো কিছু দেখানোর বাকি আছে বুঝি? যা বলে গেলেন তারপরে তো আর কিছু বলারই নেই। আমাদের তো এ বাড়িতে থাকার কোনো অধিকার নেই। চাইলে তো আমি যে কোনো দিন আমাদের হাত ধাক্কা দিয়ে বার করে দিতে পারি। ও ছোট বউ থাম না রে, না 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 বলছি থামবে কেন, চলুক চলুক। একবার যখন কথাখানা উঠেইছে তখন ভালো করে চলুক, পেট খোলসা করে হয়ে যায়। তাই কি বাড়ির দেখা ছেলেদের আমি ডেকে দিয়ে আসি, যা ফয়সলা হবার আজই হোক। বসে দেবো দুহাই তো তোর দুটো পায়ে পড়ি। ওরে অমন অশান্তি আর করিস নে রে। আমি শুরু করেছি, সবাই মিলে সব বক্ষণকালে আমাদের দোষারোপ করা না? যে করছে তাকে তো কিছু বলতে পারছো না। আমরা এই জন্য সংসারখানাকে শেষ করে দিই, বাকি সবাই দোয়া তুলসী পাতা, আমরাই সব সংসারের লুটে পুটে নিচ্ছি। দেখবো আমি কার মনে কি আছে, আমি দেখবো। একদিন না একদিন তো সকলের চেহারাখানা বেরিয়ে পড়বেই, সেদিন দেখবো কে কার দলে যায়। আর একটা, আমি যদি 7টা বামুনের মেয়ে হই, আজ আমি এও বলে রাখি, যারা আমাদের সব বক্ষণ ক্ষতি চাইছে ভগবান কখনো তাদের মাফ করবেন না। ফল তাদের ভুগতে হবে।